এভরিওয়ানে রাধে রাধে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউ ব্লগ। এখন আজকে হচ্ছে 24শে জুলাই। এখন মানে ভোর 4টে বাজে। এত সকাল সকাল ওঠার কারণ হচ্ছে আমরা আজকে যাচ্ছি তারাপীঠ। ভেবেছিলাম কালকে রাত থেকে ব্লগটা স্টার্ট করবো, কিন্তু কালকে রাত থেকে একদম আর এনার্জিও ছিল না, টাইমও ছিল না। কালকে রাত্রে 1টা-1:30 অব্দি শুধু ব্যাগ গুছিয়েছি, ব্যাগ ট্যাগ গুছিয়ে শুয়েছি। 1:30-2টো বেজে গেছে। এখন ভোরে 4টের সময় উঠেছি, উঠে ব্লগটা স্টার্ট করছি। আর ঘুম তো এখনও ছাড়তে না, ব্রাশ হয়তো শুধুমাত্র কিচ্ছু হয় না। এখনও মোটামুটি মানে যে হ্যান্ড ব্যাগগুলো হবে ওগুলো গোছানো চলছে, চার্জার, হেডফোন যেগুলো টুকটাক নেওয়া ওইসব নেওয়া হচ্ছে। তো মোটামুটি গোছানো হয়ে গেছে। আর কিছু এবার বেরিয়ে একদম হচ্ছে এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। বাজে ভোর 5টা। ঘুমের মধ্যে উঠে এখন রেডি হয়েছি, চান করেছি। তো এরা এখনও রেডি হচ্ছে, দিদি রেডি হচ্ছে, মা এখনও রেডি হচ্ছে, মা পুজো করছে। আমার এখনও হয়ে গেছে, আমার পুরোপুরি হয়ে গেছে। এখন নিচে টোটোও এসে গেছে, এখন আমরা বেরোবো। তো এখন আমাদের বাড়ি থেকে হাওড়া স্টেশনে তো বেশিক্ষণ লাগে না, কারণ আমাদের সকালে গণদেবতা আছে, তো 6টা 5-এর ট্রেন। আমরা এখান থেকে মিনিমাম 5টা 10-15 মতো বেরোতেই হবে। আর এখন 5টা বাজে, এখনও এদের কারোর হয়নি। তো যাই হোক, তো বেরিয়ে আবার দেখা হচ্ছে। হাফ ঘুমাতে ঘুমাতে পৌঁছে গেছি হাওড়া স্টেশন। আর ভোরবেলা হাওড়া স্টেশনটা দুর্দান্ত লাগছে। তারপর কিছুক্ষণের মধ্যে ট্রেন ছেড়ে দেয়। আমাদের ট্রেনের টাইম ছিল 6টা 5, তো পারফেক্ট একদম 6টা 5-ই ট্রেন ছেড়েছে। আর মাঝখানে ওয়েদারটা নানারকম চেঞ্জ হচ্ছিলো, মাঝে মাঝে রোদ উঠছিলো, মাঝে মাঝে মেঘ করছিলো, মাঝখানে বৃষ্টিও হয়েছিল একবার। সব রকম ওয়েদার ছিল। আর ট্রেনে এরকম ওয়েদার হলে না খুব সুন্দর লাগে। এই ওয়েদারে 1 কাপ হাতে কফি নিয়ে পৌঁছে গেলাম রামপুরহাট জংশন। আমরা তারাপীঠ স্টেশনে নামিনি, আমরা রামপুরহাট স্টেশনে নেমেছিলাম। তো স্টেশনে নামার পর হোটেলে এসে চেকিং করি। আমরা টিফিন খেতে পেরেছিলাম, কচুরি খেয়েছিলাম আমরা। তো তারপর বিকেলবেলা 4টের সময় রেডি হয়ে বেরোলাম মন্দিরের জন্য। আমরা 4টের সময় যে মন্দির খোলা হয় সেই টাইমটাতেই আমরা পুজো দিয়েছিলাম 4টের সময়। আর মোটামুটি গরম তো হালকা লাগছিল, যেহেতু শাড়ি পরেছিলাম। আর যেহেতু শ্রাবণ মাস চলছে, তো সেই জন্য ভালো ভিড়ও ছিল। আর যেহেতু বৃহস্পতিবারও ছিল, সেই জন্য ভিড়টাও মোটামুটিই ছিল। আর তারপর পুজোর ডালা নিয়ে পুজো দিয়ে বাইরে এলাম। আর খুব সুন্দর পুজো হয়েছে, খুব সুন্দরভাবে পুজো দেওয়া হয়েছে। এখন মায়ের ছবি তুলতে দেয় না, কিন্তু আগে তুলতে দিত, এখন তুলতে দেয় না। আর তারপর বাইরে বেরিয়ে ধূপবাতি জ্বালাম। ধূপবাতি জ্বেলে আমরা মন্দিরে বসেছিলাম, কারণ আমাদের তারপরে ছিল হোম। পুজোর পরে আমাদের একটা হোম করানো হয়েছিল মন্দিরের ভিতরেই। তো সেই জন্য আমরা বসে ওয়েট করছিলাম মন্দিরেই। আর এখানে হচ্ছে হোমের জোগাড় সব ওনারাই, ওখান থেকে টাকা দিয়ে দেওয়ার পর ওনারাই ওখান থেকে সব হোমের জোগাড় করে দিয়েছিল। তো কিছুক্ষণের মধ্যে হোমের জোগাড় করার পর হোমও স্টার্ট হয়ে যায়। আর এই হোমটা এত সুন্দর হয়। আর আমাদের বলা হয়েছিল আরতির সময়তেই হোম হবে, মানে আরতি হতে হতেই হোমটা হবে। তো সেই জন্য আরতির টাইম রেখেই, আরতির টাইম শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের হোমও স্টার্ট হয়ে গিয়েছিল, যাতে আরতির সাথে সাথেই আমাদের হোমটা হয়। হোমের সময় আগুনের সামনে গরম তো হচ্ছিল, কিন্তু ওই মায়ের মন্দিরে বসে আরতির সময় যে হোমটা হচ্ছিল না, তাতে একটা মনের ভেতর আলাদা একটা শান্তি হচ্ছিল। তো তারপর খুব ভালোভাবে হোম মেটার পর আমরা হোটেলের জন্য বেরিয়ে আসি। তারপর হোটেলে ফেরার পথে আমরা চাউমিন আর রোল নিয়ে এসেছিলাম, তো সেটাই সবাই মিলে খাচ্ছিলাম। আর তো জাস্ট এই মাত্র মন্দির থেকে বাড়ি এলাম। আর খুব ভালোভাবে মায়ের দর্শন হয়েছে, খুব ভালোভাবে পুজো দেওয়া হয়েছে, খুব সুন্দরভাবে পুজো দেওয়া হয়েছে, খুব সুন্দর আরতিও হয়েছে, দেখেছি আরতিটাও বসে দেখেছি। তারপর আমাদের ওখানে হোমও ছিল, মানে হোমও হয়েছে, খুব সুন্দর হোমও হয়েছে। এবারে খুব ভালো পুজো, হোম সব কিছু একদম ঠিকঠাক টাইমে ঠিকঠাকভাবে দিতে পেরেছি। তো এখন বাজে রাত 9:30 মতো। জাস্ট এইমাত্র হোটেলে এলাম, এতে ঠিকঠাক খাওয়া দাওয়া হয়েছে, রোল চাও এসব খেয়ে দিয়ে এখন ফ্রেশ ফ্রেশ করে বসে সব ফোন ঘাঁটছি। আর আজকের ব্লগটা এখানেই এড করছি, আবার কালকে ব্লগ দেবো। তো টাটা, বাই বাই, গুড নাইট।
আবার নেক্সট ব্লগে।